চায়ের দোকানের কর্মী। অর্ডার অনুযায়ী হাতে হাতে চা, মুড়ি, ঘুগনি পৌঁছে দেওয়া, এটাই কাজ। সময়টা 2005 কিংবা 2006। শেখ সাত্তার তখন নেহাতি সাধারণ এক ছাপোষা মানুষ। সাত্তার যে তৃণমূলের বড় নেতা, যার সাইকেল কেনার পরিস্থিতি ছিল না, আজকে তিনি মোটরসাইকেল 4 চাকায় তিনি ঘুরছেন। চা বইতো আমার এখানে বসে থাকতো, 2-4 জন ছেলে আছে বা কাস্টমাররা থাকতো, বলতাম পয়সা দিচ্ছি মুড়ি এসে তো মুড়ি এনে দিত। ও নিজেও খেত, সবাই খেত। সমস্ত নেতার সঙ্গে একটা সম্পর্ক করে এবার নিজেকে একটা বড় ডন, মানে বড় একজন নেতা তৈরি করলো। বাংলায় তৃণমূলের রমরমা, ঘাসফুলের ঘরে সাত্তার। তারপরেই রকেট উত্থান, এক অচেনা সাত্তার, গোঘাটের নয়া অবতার, খিলাড়ি ওকা খিলাড়ি। (2016 থেকে 2026) 10টা বছর। এই 10 বছরেই পাড়ার চেনা সাত্তার গোঘাটের বাদশা। বেলিতে ওই শ্রীমন্ত সিংহ রায়, ওনার বাড়িতে বোম মারে, পুলক সিংহ রায় বাড়িতে বোম মারে। কাজ হচ্ছে দাদাগিরি করা, মস্তানি করা, কেউ কিছু বললে তাকে তুলে নিয়ে যে ঘরে বন্দুক ঠেকিয়ে টাকা কালেক্ট করা। অনেকে বলেন তৃণমূলী ময়দানে সাত্তারের গডফাদার ছিলেন বিধায়ক মানস মজুমদার। মানস মজুমদারের ডান হাত হয়ে উঠেছিলেন সাত্তার। বিধায়কের বরাভয় সাত্তারকে আর পায় কে? বালি চুরি থেকে তোলাবাজি, ভয় দেখিয়ে জমি লুট, গোঘাটের ফাঁকা মাঠে ক্রমেই লম্বা হয়েছে দুর্নীতির ফর্দ। বড় মাথা হচ্ছে যে মানস মজুমদার, আমাদের আগে গোঘাট বিধানসভার এমএলএ ছিলেন। তার হাত ওই সাত্তারের মাথায় ছিল এবং সাত্তারের সাথে আরো বড় বড় নেতা, কামরুল থেকে শুরু করে বড় বড় লিডার, তারা এইভাবে মানুষকে একটা অত্যাচার করেছে, মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভয়ে রাখতে। কোটিপতি সাত্তার, একাধিক জমির মালিক, পেট্রোল পাম্পের মালিক। এই সেই পেট্রোল পাম্প, হাইওয়ের ধারেই কয়েক কোটির সম্পত্তি। এবার দেখাই সাত্তারের লুটের জমি। আরামবাগ ব্যাঙ্গাই রোডের ধারেই 3 ফসলি জমি, বিঘার পর বিঘা জমি, সবই সাত্তারের সম্পত্তি। 2 নম্বরই সম্পত্তি, কোটি কোটির সম্পত্তি। আমরা যেখানটা চাষ করছি সেই সব লিখে নিয়েছে, জোর করে ওকে লিখে নিয়েছে। সেটা আমরা জানিনি। সে জমি যে চাষ করতে গেছে তাকে সে আপত্তি দিয়েছে, তুমি আমার জমি আমাকে মেপে ভাগ করো। কতটা জমি? 2 বিঘার ভাগে 1 বিঘা জমি। তারকেশ্বর নদী পাড়ে একের পর এক বালি খাদান। এই খাদান থেকেই দিনের পর দিন বালি চুরি। বালি চুরির গুরু শেখ সাত্তার। গুরুরও পেট ভরেছে চেলাদেরও। সত্তরের নাম করে ইনকোয়ারি করুন, ভেরিফিকেশন করুন, বুঝতে পারবেন। বালিখাদও আছে, উত্তরবঙ্গে আছে, টোটাল বালিখাদও আছে। তবে যেটা খবর শুনছি, অনেক বালিখাদেরও পান্নাদেরও লাখ লাখ টাকা দেয়নি। অভিযোগ এসবই হয়েছে বিধায়কের বরাভয়ে। বিধায়কের ছবিকে সামনে রেখে সাত্তারের সুপার ওভার। সাত্তারের লোভের থাবা থেকে রেহাই পাননি বিশেষভাবে সক্ষম সঞ্জিত মণ্ডলও। জোর করে অসহায় বৃদ্ধের জমি নিজের নামে লিখিয়ে নেয় সাত্তার। আতঙ্কের সেই স্মৃতি আজও জ্বালা ধরায় শরীরে। পার্টি অফিসে গিয়ে তুলে দিয়ে টোটো রেডি করে গেছিল। আমি কিছু আনিনি, লুগি পরে আছি খালি। আমাকে বোনকে তুলে নিয়ে চলে গেল বলে পেয়েছি অফিস এসে বলে এখানে সই কর। আমি কেন করবো, কি লিখে বল, বলছি লিখতে হবে না, তুমি যে বলবে যে সবই ঠিক আছে। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে হুমকি, গলায় ছুরি ঠেকিয়ে জমি কেড়ে নেওয়া, শেষ সম্বল সেটুকুও সাত্তারের লোভের বলি। কোনো কাকুতি মিনতি ধোপে টেকেনি। এটাই সাত্তারের সন্ত্রাস। সেটা নিল, লেবার তারপর সকাল আমি গেছি, হ্যাঁ ভাইবো এটা কি করলি? বলছি ঠিকই করেছি, তোমার মেয়ে নাই। হ্যাঁ, তোমার মেয়ে নাই বলে আমরা জমিগুলো সব লিখে নিয়ে। সাত্তার নিজে লিখে নিয়েছে? হ্যাঁ, সাত্তার নিজে লিখে নিয়েছে। হয়ে গেল 4-5 বছর। কাউকে জানিয়েছিলেন তখন? হ্যাঁ, পার্টিতে সব জানিয়ে প্রত্যেকটা দিন পার্টিতে গেছি। জুতো ছিঁড়ে গেল পার্টিতে যে
তাহলে পঞ্চায়েত কাদের? আমি বলেছি পার্টি অফিসটা কাদের? বড় লোকেদের। এরকম অসংখ্য লুটপাট আর ডাকাতির ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোঘাটের গলিতে গলিতে। গরিব আরো গরিব হয়েছে, চোখের জল শুকিয়ে গেছে, আর সাত্তারের সম্পত্তি লাফ দিয়ে বেড়েছে। এই দেখুন তার নমুনা, তৃণমূল নেতা সাত্তার শেখের বাড়ি। থুড়ি রাজমহল, যে কোনো বড় আবাসনকেও হার মানাবে সাত্তারের এই 7 মহল, গ্যারাজে দামি গাড়ি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন সঞ্জিতরা, আর অন্যদিকে লুটের টাকায় অট্টালিকা হাঁকিয়েছেন সাত্তাররা। সেই অট্টালিকার সিমেন্ট বালিতে মিশে আছে এমন হাজার হাজার সঞ্জিতের চোখের জল। পঞ্চায়েতে যেতে দেয়নি, যাচ্ছি সেখানে সে বসে রয়েছে, হুমকি দিচ্ছে যে মেরে দেবো তোমাকে, আমি কেটে দেবো যদি যাও। এরকম ভাবে আমরা সেই ভয়তে আমরা আগাতে পারিনি। সঞ্জিত একা নন, সাত্তারের সন্ত্রাসের বলি শেখ মতিউল্লাহ। মতিউল্লাহর গায়েও জমি লুঠের যন্ত্রণা। ছোট্ট একটা টায়ারের দোকান ছিল মতিউরের, সেই দোকানটার উপরেই একদিন নজর পড়ল সাত্তারের। একদিন সেই দোকানে সাত্তারের হামলা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মতিউরের দোকান। সেই জমিতেও ভাগ বসালো সাত্তার বাহিনী। পুরো দোকানটাকেই ভেঙে একদম মাটিতে মিশিয়ে দিয়ে টোটাল আমার প্রায় 5 লক্ষ টাকার মাল ছিল। আমার হচ্ছে টায়ারের দোকান প্লাস স্পেয়ার পার্টসের দোকান, লুটপাট করে নিয়ে দোকানটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে একদম দোকানে শেষ করে দিল। আমি থানাতে কমপ্লেন করলাম, থানাতে সেরকম সুরা পাইনি। এই যে আমি রিপোর্ট করছি, হয়তো আমাকে আমার লোক দিয়ে বা গুন্ডা বাহিনী দিয়ে আমাকে মার্ডার করে দিতে পারে। তৃণমূল শাসনে এভাবেই হারিয়ে গেছে বহু স্বপ্ন, গুঁড়িয়ে গেছে খেটে খাওয়া মানুষের সম্বল, কেড়ে নেওয়া হয়েছে মান সম্মান ইজ্জত। তৃণমূলের এইসব এজেন্ট নেতাদের কালেকশনে টাকা ঢুকেছে বহু পকেটেই। শুধু কেষ্টা বেটাই চোর নয়, চোরের তালিকা আরো দীর্ঘ, যে তালিকা ক্রমশ প্রকাশ্য। 15 বছরের তৃণমূল রাজত্ব, এই রাজত্বেই রাজ্যের দফা রফা, দিকে দিকে লুট আর সন্ত্রাসের ছবি। ক্ষমতার পালাবদল হতেই মুখ খুলছে জনতা, বেরিয়ে আসছে তৃণমূল জমানার অন্ধকার অধ্যায়। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।